আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? আমরা আজকে চলে আসলাম বাগেরহাট জেলার বাগেরহাট মিউজিয়াম এবং ষাট গম্বুজ মসজিদ এবং তারই পাশে আছে ঘোড়া দিঘি নামে একটি বড় দিঘি। আমরা আজকে ইতিহাসের কিছু বিষয় নিয়ে কথা বলবো। আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আমরা চলে আসলাম এটা ভিতরে এবং আমরা জাদুঘরে প্রবেশ করব। জাদুঘরের সামনে ফটকটা দেখতে পাচ্ছেন, আসলে অত্যন্ত সুন্দর, চারিদিকে সবুজ এবং অনেক সুবিশাল জায়গা এবং চারধারে ঘাসের সবুজ সমারোহ। এবং আমরা কিছুক্ষণের ভিতরে বাগেরহাট মিউজিয়ামের ভিতরে ঢুকবো এবং সেখানে মোগল আমলের অনেক জিনিসপত্র আছে, এগুলো আপনাদেরকে একটা একটা করে দেখাবো। এগুলো হচ্ছে পানি পান করার তারপরে বাগেরহাট ষাট গম্বুজ মসজিদের একটি স্ট্রাকচার এখানে ডিজাইন করা আছে, অত্যন্ত সুন্দর। এবং ওই সময়কার কিছু থালা বাসন, মাটির বাসন, যেগুলো দিয়ে তারা ব্যবহার করতো আর কি, অনেক পুরাতন। এবং বিভিন্ন স্থাপত্যের জন্য বিভিন্ন টালি পোড়ামাটির কিছু ছাঁচ এখানে আছে, এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে মাটির তৈজসপত্র, যেগুলা দৈনন্দিন কাজে ব্যবহার করতো। এই যে বাটি দেখতে পাচ্ছেন, যেগুলা। এখন আমরা বেরোয় যাব, এখন আমরা মসজিদের দিকে রওনা দিব। মসজিদটি হচ্ছে 15 শতকের দিকে নির্মিত একটি মসজিদ। মূলত এটাকে ষাট গম্বুজ মসজিদ বললেও এটার মূলত গম্বুজ হচ্ছে 81টি। আমরা তো আসলে প্রথমে ষাট গম্বুজ মনে করি ঢুকছিলাম, কিন্তু এখানে ইতিহাস দেখে আমরা বিস্মিত হলাম যে 81টি গম্বুজ এবং পোড়ামাটি দিয়ে তৈরি, কিভাবে এত সুন্দর স্থাপত্য এবং চারিদিকে সবুজের সমারোহ। এটা আমরা জানতে পারলাম যে তৈমুর যখন দিল্লিতে আক্রমণ করে, তখন দিল্লি থেকে পদচ্যুত হয়ে উনি এখানে আসছেন এবং সুবিশাল এগুলা বন ছিল, বন জঙ্গলকে পরিষ্কার করে এখানে সুবিশাল মসজিদ এবং শাসন কার্য পরিচালনার জন্য এখানে সুবিশাল মসজিদটি তৈরি করেন। এবং তার পাশাপাশি বিচার কার্য, শাসন আমল সব এখান থেকেই চলতো। এটাকে খলিফাতাবাদ নামে প্রচলন ছিল এটার। এবং আমরা মসজিদের ভিতরে প্রবেশ করলাম এবং মসজিদের ভিতরে অত্যন্ত সুন্দর, এবং ইটগুলা এবং পোড়ামাটির ইয়েগুলা অত্যন্ত সুন্দর এবং নিখুঁতভাবে তৈরি করা বিশাল মসজিদ। এবং একসাথে অনেক লোক নামাজ পড়তে পারবে এখানে, অত্যন্ত সুন্দর। এবং অনেক দর্শনার্থীরা আসছে এখানে দেখার জন্য। খানুল আজম যেই মসজিদটি তৈরি করেছেন আসলে অত্যন্ত সুন্দর, এবং আমরা এটা দেখে এবং অবাক হলাম এবং আমরা আমাদের ইতিহাস সম্বন্ধে জানতে পারলাম আমাদের ইতিহাস কত সমৃদ্ধ ছিল। আসলে ইতিহাস যদি আমরা না জানি তাহলে আমরা তো নিজেদের অস্তিত্ব খুঁজে পাবো না, নিজেকে আমাদেরকে হীনমন্য মনে হবে। আমরা এখন দিঘিটার দিকে চলে যাচ্ছি, বিশাল বড় একটি দিঘি। এই দিঘিগুলা মূলত এখানে আশপাশে যে সাগরের পানিগুলো অত্যন্ত লবণাক্ত, যার কারণে সুপেয় পানির জন্য ওই সময় খানুল আজম এই বিশাল বড় দিঘিটি তৈরি করেন। এবং এখান থেকে সবাই সুবিশাল দিঘি থেকে সুপেয় পানি পান করার জন্য সবাই এখান থেকে পানি টানি নিত। এবং আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় দিঘি, এবং দিঘিটা অত্যন্ত বড় এবং চারিদিকে একদম পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে উনি অসংখ্য ব্রিজ, কালভার্ট এবং রাস্তাঘাট তৈরি করেন। আমরা ইতিমধ্যে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি, আপনারা দেখতেই পাচ্ছেন দিঘিটা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না, আমাদের চ্যানেলের সাথেই থাকুন। চ্যানেলটি ভালো লাগলে, আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। ইতিহাস নিয়ে এরকম যদি আরো ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টের নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব।